লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। শুধু খোলাসা কথা বলি, আল্লাহ বলেন তোমরা জানো কি নিঃসন্দেহে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমকে নাযিল করেছি মহিমামণ্ডিত রজনীতে। আল্লাহর কোরআন যে রাত্রে নাযিল হলো সেই রাত্র কত বড় মর্যাদাবান। কোরআন নাযিল হওয়াটাই তার জন্য একটা বড় প্রমাণ। সেই রাত্রের নাম তো বন্ধুরা আমার লাইলাতুল কদর। কদরের বন্ধুরা আমার নাইট। কদরের নাইটের কত বড় মর্যাদা। আল্লাহ পাক বলেন এই একটা নাইট যদি কেউ উদযাপন করে তাহলে তার আমল নামায় 1000 মাস রাত্র এবং দিন রোজা আর নামাজের মাধ্যমে কাটাইলে যেমন নেকি তার চাইতে বেশি নেকি দেওয়া হয়। একটা ফুল নাইট তুমি 31 নাইট উদযাপন করতে গেলে রাত্রি 12টা পর্যন্ত জেগে থাকতে হয়। তারপরে 000 আওয়ারে কাজ শুরু হয়। আর যে নাইট দিয়েছেন ফুল নাইট লাইলাতুল কদর লিগুরুবিশ শামস, সূর্য যখন অস্তমিত হলো তখনই এর মর্যাদা শুরু হলো। কতক্ষণ থাকে? এটা থাকে ফজর শুরু হওয়ার আগ পর্যন্ত। 31 নাইট উদযাপন করতে তোমাকে নির্ধারিত এরিয়ায় যেতে হয়। নিজের ঘরে বসে 31 নাইট হয় না, আসমানে 31 নাইট হয় না। আসমানে বলতে প্লেনের ভিতরে হয় না, নির্ধারিত এরিয়ায়। কিন্তু জানো কি লাইলাতুল কদর, কদরের নাইট উদযাপনকারীকে আল্লাহ তাআলা কি পরিমাণে দেন? একটা তো হলো 84 বছর 83 বছর কত মাস ইবাদত করার সমতুল্য রেখে দেন। আর এই রেখে লিস্ট করার জন্য আসমান থেকে ফেরেশতা পৃথিবীতে পাঠায় দেন। সুবহানাল্লাহ। এই ফেরেশতা প্রথমে তো মা'বাদ ইবাদতখানায় ঢোকে, খানকায় যায়, মসজিদে যায়, গিয়ে লিস্ট করে। এরপরে বাসাতেও আসে। সুবহানাল্লাহ বললেন না? বাসাতে এসে লিস্ট করতে গিয়ে দেখে একজন বসে বসে সালাত আদায় করতেছে। কি ব্যাপার? তখন তার গত বছরের যখন এই লাইলাতুল কদর এই নাইট উদযাপন করছে কিনা দেখে করেছে। তো আজকে বসে বসে দাঁড়িয়ে সালাতুল ইশা করতে পারে নাই, সালাতুল ফজর দাঁড়িয়ে করতে পারবে না। এমন কি হলো কেন? পা ভেঙে গেছে, প্লাস্টার চালানো আছে, এই জন্য দাঁড়াইতে পারে নাই, মসজিদ যেতে পারে নাই। রব্বুল আলামিন বলেন ওর জন্য 2টা প্যাকেটের বাজেট দিয়ে দাও। সুবহানাল্লাহ। সুস্থ ছিল, স্বাভাবিক পদ্ধতিতে নাইট উদযাপন করেছে। এবছর অসুস্থতার কারণে স্বাভাবিক পদ্ধতিতে পারে নাই, তারপরেও যতটুকু পারে ততটুকু চেষ্টা করছে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত। এই জন্য একটা ফুল প্যাকেট দাও। আর এই ধৈর্য ধারণ করেছে, কষ্ট পাওয়ার পরেও আমলে ভুলে নাই, এই জন্য এক্সট্রা আলাদা আরেকটা প্যাকেট দিয়ে দাও। সুবহানাল্লাহ। ডক্টর হাজির শুধু কি তাই না, হাসপাতালেও ফেরেশতা যায়। হাসপাতালে কে আছে দেখো, যারা আছে তাদের গত বছরের রিপোর্ট দেখো। একজনের শরীরের ভিতরে অস্ত্রোপচার হচ্ছে, খুশি তো তার নাই, সেন্সর লেস করা হয়েছে, অস্ত্রোপচার হচ্ছে, ওর নামটাও দেখো, ওটাও দিতে হবে। 83 বছরের সমতুল্য নাকি আছে। ও তো কিছুই করতে পারছে না, সেটা আমি ওকে এই কষ্টের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। সুস্থ থাকলে গত বছরের মতো এই নাইট উদযাপন করতো। ওর জন্য ডাবল নেকির প্যাকেট ব্যবস্থা করে রাখো। সুবহানাল্লাহ। ইসলাম আমাকে এমন এক নাইট দিয়েছে, পৃথিবীর কোন বর্ণ এমন একটা নাই পৃথিবীর কেউ কোনোদিন দেখাইতে পারে নাই, কিয়ামত পর্যন্ত দেখাইতে পারবে না। ঠিক। আর কি নাইট দরকার তোমার? তাহলে সামনের মাসে আসতেছে, আল্লাহ রাসূল বলেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহর পয়গম্বর বলেন শাবানের মধ্যবর্তী নাইট যখন আসে তোমরা তখন নাইটটা উদযাপন করো, পরের দিন রোজা রাখো, তাতে আমার পাওনা কি হবে? আল্লাহ পয়গম্বরকে দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। নবীজি বলেন আরবের গোত্রের ভিতরে সবচেয়ে বেশি মেষ পালন হতো বনু কালব গোত্রে। ওই গোত্রের যতগুলি মেষ আছে তাদের শরীরে যেই পরিমাণে লোম, ওই পরিমাণের চাইতে বেশি মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাইট উদযাপনকারীদেরকে মাফ করে দেয়। মুসলিম তরুণ তরুণী, যুবক যুবতী,
তোমার কি আরো নাইট উদযাপন করতে ইচ্ছে করে, তাহলে আরো নাইট নিয়ে যাও। قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلتي العيدين محتسبا لم يمت قلبه يوم تموت القلوب। দুই ঈদের নাইট আগামীকাল ঈদ হবে। আজকের নাইটটাকে বন্ধুরা আমার যারা উদযাপন করবে শরীয়তের পদ্ধতিতে, নবীজি বলেন সমস্ত মানুষের অন্তর যেদিন মরে যাবে, দুই ঈদের নাইট উদযাপনকারী লোকদের অন্তর সেদিন মরবে না, ওদের অন্তর চিরজীব হয়ে থাকবে। শুধুমাত্র তাই না, যদি বলেন হুজুর আরো কোন নাইট আছে নাকি, তা আছে। 30 নম্বর পারার সূরাতুল ফজরের ভিতরে পড়ে দেখেন আল্লাহ পাক বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। লায়ালিন আছে না নাই? তার মানে এখানেও নাইট আছে। নাইট আছে তো আছে, একসঙ্গে আল্লাহ দিয়েছেন আশা। সুবহানাল্লাহ। গেলে কি বলে আশা খামসা গেছেন না হজ করতে? খামসা এই বাংলা খামসা না, বাংলা খামসা দিলে তো মারামারি শুরু হয়ে যাবে। আরবি খামসা বাংলা খামসা পার্থক্য আছে, তাই না? আরবি খামসা হলো 5, এটা সংখ্যা, আর বাংলা খামসা হলো রাজ্যের চামড়া ছিলে দিলে, এই বাংলার খামসা। বলতেছিলাম আল্লাহ তাআলা দুইটা জিনিসের শপথ করেছেন, একটা হলো ফজরের আর একটা হলো 10 নাইটের। সুবহানাল্লাহ বললেন। সুবহানাল্লাহ। এই 10 নাইট কোন 10 নাইট? জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10 নাইট। এর দাম আল্লাহর কাছে কত বেশি একদম মুখতাসার করে বলি। আল্লাহ পাকের কাছে বান্দা সারা বছর ইবাদত করে, এর ভিতরে সবচেয়ে বেশি প্রিয় ইবাদত আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের। সুবহানাল্লাহ।